আমরা তো অনেক সময় বলি যারা আর্টসে পড়ে তারা হচ্ছে মেধাবী কম বা তারা কম মেধাবী, বাট আমি আজকে বলবো যারা সায়েন্স বা কমার্সে পড়ে তারা একটু বেশি বোকা হয়। কেন শুনবা? ঢাকা ইউনিভার্সিটিতে আমার যে এ ইউনিট আছে এটার মতো কাজের জন্য বলতো ভাইয়া সায়েন্সের জন্য, আচ্ছা বি ইউনিটটা হচ্ছে আর্টসের জন্য, তাই না? সি ইউনিটটা হচ্ছে কমার্সের জন্য। এখন ভাইয়া আমি ধরো আর্টসের শিক্ষার্থী, আমি কিন্তু এই আর্টস থেকে কিন্তু এই ইউনিট এক্সাম দিতে পারবো। আমি কমার্সের শিক্ষার্থী, আমি কিন্তু চাইলে সি ইউনিট থেকে কিন্তু ইউনিট এক্সাম দেওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে এই ইউনিটে কিন্তু বি এর জন্য সিট অল্প, সি এর জন্য কিন্তু এই ইউনিটের সিটটা অল্প। তবে যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা যদি আমরা চাই যে আমরা বি ইউনিট এক্সাম দেবো, অর্থাৎ আমরা গ্রুপ চেঞ্জ করব, বা কমার্সে যারা তারা যদি চাই আমি বি ইউনিটে গ্রুপ চেঞ্জ করব, সিট কিন্তু খুবই বেশি। ঠিক আছে, যেমন ধরো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে গ্রুপ চেঞ্জ করতে চাই আমার কিন্তু এখানে প্রায় 1000-এর বেশি সিট দেওয়া আছে। এখন ভাই কথা হচ্ছে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পড়তে জীবন শেষ। এখন আমি কি হুট করে আর্টসের যে জিকে পড়তে পারবো, বা আমার ব্রেন কি তাদের মতো? আমি কি তাদের মতো তো বাংলা নিজে পড়ি নাই বা তো সময় দিই নাই। ভাইয়া খেয়াল করো, সেটা হচ্ছে এই বি ইউনিটে যারা আর্টস তাদের আর্টসের সাথে প্রতিযোগিতা হবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে সায়েন্সের সাথে প্রতিযোগিতা করতে হবে। এখন ভাইয়া যে স্টুডেন্টরা সায়েন্সের সেও কিন্তু বাংলা ইংরেজি কম পড়ছে, তুমিও কম পড়ছো, তুমি হুট করে জিকে পড়বা, সে হুট করে জিকে পড়বে। সো তুমি যতটুকু পড়তেছো ঠিক ও কিন্তু ততটুকু পড়তেছে, ওরও প্ল্যান বি তোমারও প্ল্যান বি। সো বিষয়টা হচ্ছে যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আছি গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছি তাদের কিন্তু আমরা বি ইউনিটে এক্সাম দেওয়া যাবে, গ্রুপ চেঞ্জ করা যাবে। হ্যাঁ, প্রশ্ন একই, বাংলা ইংরেজি জিকে। তবে যারা আর্টসের জন্য একটা আলাদা মেরিট লিস্ট থাকবে, কমার্সের আলাদা মেরিট লিস্ট, সায়েন্সের আলাদা মেরিট লিস্ট। সো ভাইয়া তুমি যদি সায়েন্সের হও, তুমি যদি কমার্সের হও, বড় একটা অংশ কিন্তু রয়েছে এই বি ইউনিটে বা মানবিকের ইউনিটটাতে। সো আমাদের ডিওয়াইসু ব্যাচ যেখানে হচ্ছে আমাদের অলরেডি ফাউন্ডেশন ক্লাস চলছে, এখানে কিন্তু আমাদের বাংলা ইংরেজি জিকে আমরা এমনভাবে পড়াবো বেসিক টু অ্যাডভান্স। তোমার এখানে তুমি সায়েন্সের হও, গ্রুপ চেঞ্জ করে স্টুডেন্ট হও, তুমি কমার্সের হও, কোনো সমস্যা নাই। তুমি আগে হয়তো জিকে পড়ো নাই বা বাংলা ঠিক মতো পড়ো নাই বা বেসিকের সমস্যা আছে, কোনো সমস্যা নাই। তুমি আমাদের এই ক্লাসগুলো করে দেখো ক্লাসগুলো বুঝো কি না। সো আই হোপ তোমরা যারা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছ বা কমার্স থেকে গ্রুপ করতে চাচ্ছ, মোস্ট ওয়েলকাম এডুকেশনের ডিওয়াইসু ব্যাচে।